হ্যালো বন্ধুরা, শেলিস ফুড স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো আলু মটর পনির। খুবই সহজ পদ্ধতিতে আর অল্প সময়ের মধ্যে তোমাদেরকে এই রেসিপিটা বানিয়ে দেখাবো। চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নিই। এখানে আমি পনির নিয়ে নিয়েছি, আর পনিরটা একটা ছুরি দিয়ে এভাবে কেটে নিচ্ছি। এরকম পিস পিস করে কেটে আরও একটা ছোট করে কেটে নেব। সব পনিরগুলো এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এক বাটি মটরশুঁটি আর 3 থেকে 4টে আলু এরকম টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা কড়াতে তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা পনিরটা। পনিরটা হালকা করে ভেজে তুলে নেব। পনিরটা বেশ হালকা কালার হয়ে গেছে, এই সময় পনিরটা তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দেব কেটে রাখা আলু। আলুটাও ভেজে তুলে নেব। আলুটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুটা তুলে নিচ্ছি। আলুগুলো তোলা হয়ে গেছে, ওই কড়াতেই দিয়ে দেব 1 চামচ ঘি, আর দিয়ে দেব গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। দিয়ে দেব 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা একটু লালচে কালার হবে এরকম করে ভেজে নেব। দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। আদা রসুন আর টমেটোটা নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। টমেটোটা বেশ নরম হয়ে গেছে, এই সময় দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দেব 1/2 চামচ ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর কষানো হয়ে গেছে। এই সময় দিয়ে দেব ভেজে রাখা আলুটা, আর দিয়ে দিচ্ছি মটরশুঁটি। দিয়ে দেব পরিমাণ মতো নুন। আলু আর মটরটা মশলার সাথে কষিয়ে নেব। বেশ ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, দিয়ে দেব জল। 1 গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্নাটা করে নেব। ঢাকা খুলে দেখে নিচ্ছি আলুটা বেশ সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দেব ভেজে রাখা পনিরটা। পনিরটাও 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। একটু কম মনে হচ্ছিল, তাই সামান্য একটু জল দিয়ে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কসুরি মেথি। আর স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। আর একটু নাড়াচাড়া করে লাস্টে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। রান্নাটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। দেখো বন্ধুরা, কত লোভনীয় দেখতে হয়েছে। বন্ধুরা, আলু মটর পনির রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার বন্ধুরা।